নমস্কার, কেমন আছেন সবাই? আমি পূজা। আমার একটা নতুন ব্লগে আপনাদের স্বাগতম জানাই। আজকে হচ্ছে শুক্রবার। এখন ঘড়িতে 7টা সাড়ে 7টার মতন বাজে। তো ঘুম থেকে উঠে স্নান সেরে সব কাজ বাসি কাজ সব সেরে রান্নাঘরে চলে আসলাম। আর এখন চালটাও ধুয়ে নিচ্ছি সকালের খাবারটা বানানোর জন্য। আর এখন ব্রাশও করে নিচ্ছি। আর ওরাও স্কুলে চলে গিয়েছে, আজকে এক্সাম আছে, তো এক্সামে চলে গিয়েছে। আর এসে তো আবার খাবার খাবে, যেহেতু স্কুলটা 7:30টার থেকে করেছে, তো পরীক্ষা দিতে চলে গিয়েছে। আর এখন আমি ভাতটাও বসিয়ে দিচ্ছি। আজকে ভাবছি সব কিছু সেদ্ধ করব, চাল আর সবজি মিলিয়ে একসাথে নুন দিয়ে একসাথে সব সেদ্ধ ভাত করব। আজকে মাড়টা ঝরাবো না, এমনি মাড় ঝরানো ছাড়াই বানাবো ভাতটা। আর এদিকে তোমাদের দাদাভাই দোকানে যাওয়ার সময় জলের বোতলটা নিয়ে যায় খাওয়ার জন্য, তো সেটাই ভরে নিচ্ছি। আর এখন ভরে তারপর দিয়ে আসবো, রেখে আসবো, পরে যাওয়ার সময় নিয়ে নেবে। সকালেও প্রচুর চাপ থাকে, এইটা রেডি করে দাও, ওইটা রেডি করে দাও, সব কিছু হাতের কাছে নিয়ে দিতে হয়। তো এইদিকে আলু, কাঁকরোল আর ঢেঁড়স দিয়েছিলাম, সেটাই সেদ্ধ হয়ে গেছে। একটু ফুটিয়ে নিয়েছিলাম আগে জলটা, আর সবজিটাও ফুটিয়ে নিয়েছি। আর এখন চালটাও দিয়ে দিলাম। আর এদিকে ফিল্টারের জলটা শেষ হয়ে গিয়েছিল, তো বালি ফিল্টারের জলটা সুইচ দিয়েছিলাম, তো সেটাই ভর্তি হয়ে গেছে। এখন জলটা ঢেলে নেব। আর এদিকে কাল রাতে জানেন তো জলটাই ঢালতে ভুলে গিয়েছি, আর আজকে সকালে জল শেষ হয়ে গেছে। তো এদিকে আমি জলটা ভরে ঢেলে রাখলাম ফিল্টারে, তো এখন খেতে সুবিধে হবে। আর এদিকে আমি ব্রাশ ট্রাশ তো করে নিয়েছি, এখন জল খাবো আর নিম পাতা খাবো, কারণ আজকে নিম পাতা খেতে হবে। নিম পাতা দিয়ে আজকে দিনটা শুরু হলো। আর এদিকে নিম পাতাটা এই জন্যই খাওয়া, কিছুদিন ধরে খুব গাগুলো, হাত পা এগুলো চুলকাচ্ছে। জানি না কিসের থেকে হচ্ছে, কিন্তু এটা কিরকম ধরনের চুলকানো হচ্ছে। তো ভাবলাম নিম পাতাটা খেলে হয়তো ভালো হবে। আর ভাগ্যিস যে নিম পাতাটা খাচ্ছি বলে হয়তো এখন একটু চুলকানোটা কমেছে, যে চুলকিয়ে ফুলে যায় জায়গাটা। তো তার জন্য নিম পাতাটা খেয়ে নিলাম। আর নিম পাতা খেতে তো অনেকটাই তেতো, খুব কষ্ট করে খাচ্ছিলাম নিম পাতাটা, কী করব, খেতে তো হবেই। আর একদম টেস্টটা ভালো নেই। আর এখন খেয়ে নিলাম, আর তারপর জলটাও খেয়ে নেব, খেয়ে তারপর চা খেয়ে নেব। এখন একদম ঠিক আছে, জলটা খেয়ে গিলে নিয়েছি, এবার ঠিক আছে। তো এদিকে ভাতটাও আমার ফুটে গিয়েছে, জলটাও শুকিয়ে গিয়েছে। এখন একটু কাঁচা লঙ্কা দিয়ে দেব, আর নুনটাও দিয়ে দেব, একসাথে নুনও দিয়ে দিলাম। আর ভাতে আবার এক্সট্রা করে নুন লাগবে না। এদিকে লাল কাঁচা লঙ্কা ছিল, সেটাই দিয়ে দিলাম, একটু সেদ্ধ হয়ে যাবে, তো ভালো করে টিপে খেতে ভালো হবে। আর এদিকে আমার জন্য চা বানিয়ে নিয়েছি, চা আর মুড়ি নিয়ে চাটা খেয়ে নিলাম, তারপর বসে পড়লাম শাক বাছতে। তো এটা এনেছিল পাট পাতা, তো সেটাই বাছতে বসে গিয়েছি। আর ওরাও তো স্কুল থেকে এখনই চলে আসবে, আর এখন প্রায় 10টার মতন বাজে, তো স্কুল থেকেও চলে আসবে এখন। তো এদিকে ফ্যানের নিচে বসে টিভি দেখে দেখে শাক পাতাগুলো বাছছিলাম। আর এদিকে স্কুল থেকে ওরা চলে এসেছে, আর এখন ওদেরকেও খাবারটা দিয়ে দেবো। যেহেতু সকালে কিছুই খেয়ে যেতে পারে না, হালকা কিছু খেয়ে যায়, যে বিস্কুট থাকলে বিস্কুট খেয়ে যায়, তো সেটাই খেয়ে গিয়েছিল। আর ওর তো এক্সাম চলছে, আর এখন ওদেরকে খাবারটাও দিয়ে দেব। আর আজকে তো বললামই সেদ্ধ করেছি, আর এখন একটু পেঁয়াজ কেটে নেব, পেঁয়াজ দিয়ে সেদ্ধ ভাত দিয়ে সকালের খাবারটা হয়ে যাবে। তো আজকে অনেক দিন পর ব্লগ শেয়ার করছি, এই ব্লগগুলো শ্যুট করাই ছিল, আমি এডিট করে যে পোস্ট করব সেটাই সময় হচ্ছিল না, যেহেতু এক্সাম চলছে, তো ওর পেছনে সময়টা দিতে হচ্ছে, তার জন্য এডিটই করতে টাইম পাচ্ছিলাম না। তো আজকে এডিট করে আজকে পোস্ট করলাম। আর এবার লতি এনেছিল, তো সেটাই কাটতে বসে গেছি। এর আগে কিন্তু আমি কয়েকটা শর্টস বানিয়ে নিয়েছি, আর শর্টস বানিয়ে আর তারপর এখন সবজি কাটতে বসেছি। তো একা হাতে কত কিছুই সামলাতে হয়। তো একজন মেয়ে থাকা অবস্থায় একটা পরিস্থিতি থাকে, আর বিয়ে হওয়ার পর আরেকটা পরিস্থিতি থাকে। যাই হোক, চলুন কি করব, করতে তো হবেই। তো এদিকে লতি বাছতে বসে পড়লাম। আর লতি বাছতে বাছতে আপনাদের সাথে কিছু একটা অভিজ্ঞতার কথা শেয়ার করি। আগে আমি লতিটা খেতে খুব খারাপ
লাগতো আর কি। লতি, কচু, এই অনেক সবজি আছে যেগুলো মানে খেতে ভালো লাগতো না, কিন্তু এখন সবটাই খাই, কোনোটাতেই মানে বাছ নেই যে এটা খাই না ওটা খাই না, কিন্তু এখন সবটাই খাই। তো বিয়ের পর মানুষ অনেকটাই চেঞ্জ হয়ে যায়। তো আগে লতিটা বাছতেও পারতাম না, যেহেতু এতটা ইন্টারেস্ট ছিল না। তো এখন তো মানে দেখে দেখে শিখে গিয়েছি। তো লতিটাও বেছে নিলাম। অনেকটা টাইম লাগে লতিগুলো বাছতে। কিছু কিছু সবজি আছে অনেকটা টাইম লাগে, যেরকম কুমড়ো ডুগা যেটা বলে সেটাও কাটতে অনেকটা টাইম লেগে যায়, লতি বাছতেও অনেকটা টাইম লেগে যায়। তো এইগুলো জিনিস দেখবে একটু সময় করে বাছতে হয়। তো ওইদিকে ডালটা সেদ্ধ হয়ে গিয়েছিল, লতিটা বসিয়ে আমি না লতিটা কাটতে কাটতে লতিটা কাটতে কাটতে ডাল বসিয়েছিলাম, ডালটা সেদ্ধ হয়ে গেছে, এখন ডাল সম্বাস দিয়ে নিলাম। আর এদিকে পাট পাতা তো সকালেই বেছেছি, তো সেটাও বানিয়ে নিয়েছি। আর এখন লতিটা করব আর ডিম আমলেট করব, যেহেতু বাচ্চারা তো আর মানে শুটকি মাছটা খাবে না, তার জন্য ডিমের আমলেট করব। আর এদিকে লতি আমার কাটা হয়ে গিয়েছে, এখন এটা কচলিয়ে ভালো করে ধুয়ে নেব, যেহেতু দেখবে এগুলো জিনিস একটু মানে গলাগুলো ধরে, তার জন্য ভালো করে ধুতে হয়। ধুয়ে তেল নুন হলুদ দিয়ে দেখবে কিছুক্ষণ মাখিয়ে রাখলে মানে ওই যে কি বলবো কচু লতি এগুলো দেখবে একটু গলাটা ধরে চুলকায়, তো সেই জিনিসটা একটু কম হয়। তো এদিকে কাঁচা তেল আর নুন আর হলুদ দিয়ে 10-15 মিনিটের মতন মেখে রেখে দেব। এটাতে কিন্তু কাঁচা লঙ্কা বাটাটা দেইনি, কারণ কাঁচা লঙ্কা বাটা দিয়ে যদি মাখি আমার হাত সারাটা দিন জ্বলতে থাকবে। আমি কাঁচা লঙ্কা বাটতে গিয়ে না একটা কাচিনি নিয়ে নিয়েছি, সেটা দিয়ে যদি আমি মরিচগুলো কাচিয়ে কাচিয়ে উঠাই, তারপরেও কিন্তু আমার হাত জ্বলবেই। মরিচটা বাটা করলে আমার হাতটা জ্বলবেই মানে। তো এতটাই মানে সমস্যা আমার মরিচ বাটা নিয়ে। তো এদিকে আমার শাক ভাজাটাও হয়ে গিয়েছে, এখন লতিটা বসিয়ে দেবো। এদিকে পেঁয়াজ কেটে নিয়েছি আর শুটকি মাছটাও ধুয়ে নিয়েছি। আর এদিকে পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব, তারপর শুটকি মাছটা দিয়ে দেব। এবার এই শুটকি মাছটাও একটু লাল করে ভেজে নেব পেঁয়াজের সাথে, ভেজে তারপর লতিটা দিয়ে কিছুক্ষণ রেখে ঢাকা দিয়ে রাখবো। আর লতিটা তো বেশিক্ষণ লাগে না সেদ্ধ হতে, অল্প টাইম রাখলেই হয়ে যাবে, 2-3 মিনিট ঢাকা দিয়ে রাখলেই লতিটা সেদ্ধ হয়ে যাবে। এটাতে তো সব দেওয়াই আছে, শুধু নাড়িয়ে নিলে হয়ে যাবে। তারপর মরিচ বেটে রেখেছি, সেই মরিচ বাটাটাও দিয়ে দেব। এবার এই ঢাকাটা উঠিয়ে দিলাম, আর এগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এখন মরিচ বাটাটাও দিয়ে দেব, আর শীদল যেটা বলে সেই শীদলটাও ধুয়ে রেখেছিলাম। শীদলটা আগে দিইনি, কারণ এটা দিলে পরে দিলে ভালো থাকে, সেন্টটা ভালো হয়। আর এদিকে রসুনও মানে থেতো করে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে নামিয়ে মানে কষিয়ে তারপর নামিয়ে নেব। এদিকে শসা এনেছিল, তো মানে বাবাই ওরা বলছিল খাবে, তার জন্য ওদেরকে একটা কেটে নুন দিয়ে মাখিয়ে দিয়ে দেব। আর শসাটা না দেখবে এবার এভাবে করে লম্বা লম্বা করে পাতলা পাতলা করে কেটে নুন দিয়ে মাখিয়ে খেলে খুব ভালো লাগে। তো ওদেরকেও দিয়ে দিচ্ছি, আর পরে আমি খেয়ে নেব। আবার খাবারের জন্য শসাটা কাটতে হবে, শসা আর লেবুটা ওইটা পরে কাটবো। এবার লতিটা নামিয়ে নিই। এদিকে আমার লতিটা কমপ্লিট হয়ে গেছে, আর এখন ডিম আমলেটটাও করে নেব ওদের জন্য। ওদের জন্য বলতে ওদের জন্য করে আমাদের জন্য অল্প অল্প রেখে দেব ডিম আমলেটটা। আর আমার না খুব ভালো লাগে ডিম আমলেট খেতে, তো ওদেরকে বেশিরভাগটা দেবো, আমি অল্প একটুই রাখবো। তোমাদের দাদাভাইও খুব কমই খায়, ডিম আমলেটটা খেতে চায় না। তো এদিকে আমি খাবারের জন্য শসাটাও কেটে নিচ্ছি, আর সাথে লেবুটাও কেটে নেব, কেটে তারপর ওদেরকে খাবারটা দিয়ে দেবো। গরম দিনে দেখবে লেবুটা যদি না থাকে ভালো লাগে না, আর ডাল আর লেবু দিয়ে দেখবে ভাতটা খুব শান্তিতে খাওয়া যায়। গরম দিনের তো কিছুই ভালো লাগে না, না খেতে না শুতে, কিছুতেই ভালো লাগে না, কোনো কিছুই ভালো লাগে না। তো এদিকে লেবু আর শসাটা কাটা হয়ে গিয়েছে, এখন ডিম আমলেটটাও করে নেব। 3টা ডিম একসাথে দিয়ে তারপর আমলেটটা করে নেব।
আর ডিমগুলো না খুব মানে অনেকটাই ছোট ছোট, আর ছোট ছোট ডিমগুলো ভালো লাগে না। আর বড় ডিম আনলে কি হয় বলুন তো, নষ্ট বের হয়ে যায়। আর এরকম অনেকবার হয়েছে ডিমগুলো নষ্ট বেরিয়েছে, তার জন্য মানে আমাদের দাদাভাই ছোট ছোট ডিম এনেছে, তো সেগুলো একটু ভালো থাকে। আর এদিকে এনে নিয়েছে, আর এখন আমি ডিমটা ফেটিয়ে নিলাম, পেঁয়াজ একটু দিয়েছি, আর কাঁচা লঙ্কা দেবো না যেহেতু বাচ্চারাই খাবে। আর এদিকে আমি আমলেটটা একটু হয়ে গেলে তারপর উল্টিয়ে দেবো, এক পিঠটা হয়ে গেলে আরেক পিঠ উল্টে দিয়ে দেবো। এবার ওদের জন্য খাবারটাও বেড়ে নিচ্ছি, তিনজনের জন্য একসাথে বেড়ে নেব। আর ওদেরকে দিয়ে তারপর আমিও খেয়ে ফ্রেশ ট্রেশ হয়ে আবার তোমাদের সাথে বিকেলে দেখা হচ্ছে। আর খাবারের কোনো ক্লিপই নিতে পারিনি। আর এখন ডিমটা অল্প অল্প করে টুকরো করে নিচ্ছি, আমাদের জন্য ছোট ছোটোটি রাখবো আর ওদেরকে বেশিরভাগটাই দিয়ে দেবো। তো যাই হোক, চলুন খাবার দাবার শেষ করে আবার বিকেলে দেখা হচ্ছে। তো এদিকে সব কাজ সেরে আবার স্নান করে চলে আসলাম, এতটা গরম পড়েছে কি বলবো আপনাদের। তো এবার স্নান করে চলে আসলাম, সব কাজ বাজ সেরে, যেগুলো ছিল বাসন মাজা আর গ্যাস মোছা এগুলো সব কিছু সেরে স্নান করে চলে এসেছি। বাইরে থেকে কাপড়ও নিয়ে চলে আসলাম। আর এখন ওকে ঘুম থেকে উঠাচ্ছি, কারণ এক্সাম যেহেতু তো তাড়াতাড়ি উঠতে হবে। ঘুম থেকে উঠতেই চাইছিল না, ও হেঁটে হেঁটেই ঘুমাচ্ছে, ঘুমটা ভাঙছিল না। কি করব, মানে উঠাতে হবে। আর একদিনও জানেন তো বন্ধটা দেয়নি, তো আজকেও এক্সাম আছে, আবার পরের দিন আছে, তো মানে অনেকটাই প্রেশার পড়ে যায়, সব কিছু ভুলে যায়, আবার শিখতে হয় ওই রকম আর কি, এর জন্য তাড়াতাড়ি উঠাতে হয়। আর এদিকে ওকেও পড়তে বসিয়ে দিয়েছি, আর এখন চা খেয়ে নিচ্ছি। চা আর মুড়ি করেছি, ওদেরকে দুধ আর বিস্কুট মুড়ি দিয়েছি। আর এখন চা খেয়ে তারপর আবার ওকে নিয়ে পড়তে বসাতে হবে। যাই হোক, চলুন ব্লগটা আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, ভালো লাগলে একটা লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে খুব শিগগিরই পরে একটা ব্লগ।